16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো জাতীয় শহীদ স্মৃতিসৌধ এলাকায় ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে, রং তুলি কাজও শেষ হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। 16ই ডিসেম্বর ভোরে সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে নাম জানা ও না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কুরের ডিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে 3 বাহিনীর গার্ড অব অনার। সাভারের 9ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সার্বিক তত্ত্বাবধানে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। তিনি পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য জাতীয় শহীদ স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। 150 জন শ্রমিক প্রায় 1 মাস যাবৎ আমাদের এই স্মৃতিসৌধ প্রস্তুতের কাজে ওরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আমাদের এখানে প্রতি বছরের ন্যায় সাভার স্মৃতিসৌধ চত্বর সম্পূর্ণরূপে ধোয়া মোছার কাজ হয়েছে, এখানে রং তুলির কাজ হয়েছে, যেখানে স্মৃতিসৌধকে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে। আপনারা জানেন এখানে আমাদের দেশাত্মবোধক গান প্রতিনিয়তই বাজানো হয় এবং আমাদের এখানে সম্পূর্ণ স্মৃতিসৌধটাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লিনিং, ওয়াশিং, পেইন্টিং সকল কাজ শেষ হয়েছে। ফুলের বেডগুলা প্রস্তুত করা হয়েছে, লাইটিং, সিসিটিভি সহ অন্যান্য সকল কাজই ইতিমধ্যে শেষ করা হয়েছে। এই বছরের বিশেষ হচ্ছে যে পূর্ব ত্রিপুরার মহামান্য রাষ্ট্রপতি এখানে যোগদান করবেন। এছাড়া স্মৃতিসৌধ এলাকায় সড়কগুলোতে পাহাড়ি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে চারদিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। মহাসড়কে রং তুলি, মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে 2 সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনার ধোয়া মোছা ও সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহে ছোট বড় বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আছর। মহান বিজয় দিবসে সাভার সেনানিবাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সকল প্রস্তুতি সম্পূর্ণ। শত শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ। সেই স্বাধীনতাকে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় শহীদ স্মৃতিসৌধ। বিজয়ের 54 বছর পূর্তি উপলক্ষে ঢাকার সাভার ও ধামরাইয়ের স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে বইছে আনন্দের উল্লাস। দীর্ঘদিন পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আশুলিয়াবাসী জাতীয় স্মৃতিসৌধে বরণ করার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি যে স্মরণকালের লোক সমাগম হবে এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পরে আমাদের মাঝে ফিরে পাচ্ছি। আমরা সকালবেলা দেশনেত্রী বেগম খালেদা স্মৃতিসৌধে আসবে, স্মৃতিসৌধে আমরা নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হব এবং পরবর্তীতে আমরা একটা বিজয় র্যালির ব্যবস্থা করছি। আইন শৃঙ্খলা বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এবার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই 23 কিলো রোড যেটা, একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর, এই 11টা সেক্টর থাকবে। এছাড়া অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী, এই বহির্বেষ্টনীতেও প্রায় 500 অফিসার ফোর্স থাকবে। প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। এবারের বিজয় দিবসে আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সুন্দরভাবে দেশ পরিচালিত হবে
এমনটি প্রত্যাশা সকলের। এক বুক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই স্বাধীনতাকে এবং শ্রদ্ধা জানাতে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষ একত্রিত হবেন মহান 16ই ডিসেম্বরে। শেখ বাসার, এটেন বাংলা, জাতীয় শহীদ স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।